আলহামদুলিল্লাহ, আমরা ইসলামকে ভালোবাসি। ইসলামকে ভালোবেসে আল্লাহর বিধিবিধান পছন্দ করে আমরা বিভিন্ন সময় আল্লাহ তাআলার বিভিন্ন বিধিবিধান আহকাম মেনে চলার চেষ্টা করি। সেরকমভাবেই বর্তমানে এখন আমাদের সামনে যে সিজনটা চলতেছে বা সামনে কয়েকদিন পরেই যেই আমাদের বড় একটা ইবাদত আসতেছে, কুরবানি করা। এই কারণে আমরা যে কুরবানি করব, কোন কোন পশু দ্বারা আমাদের কুরবানি করা যাবে বা কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ, হাদিস কোন কোন পশু দ্বারা কুরবানি করা সমর্থন করে, সেগুলো আমাদের জানা জরুরি। আপনি যে কোনো একটা পশু জবাই করলেন, কুরবানি হয়ে গেল, এরকম তো নয়। আসুন আমরা জেনে নিই কোন কোন পশু দ্বারা কুরবানি করা সহি বা বৈধ। হাদিসের মধ্যে কোন কোন পশুর কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পশুগুলো দ্বারা কুরবানি করা যাবে, অর্থাৎ উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা কি জায়েজ। এসব গৃহপালিত পশু, এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা কি জায়েজ হবে না বা শরীয়তসম্মত হবে না। বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ আছে। এবং আমরা যে উট কুরবানি করব, এই উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে এবং ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। মুসলিম শরীফের 1963 নম্বর হাদিসের মধ্যে আছে। মিরকাতের 3 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় এবং এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সী হতে হবে, মানে 6 মাসের কম হতে হবে না। অর্থাৎ ভেড়া এবং দুম্বাটা যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে অনেক সুন্দর দেখায় বা হৃষ্টপুষ্ট, শরীরে অনেক মাংস আছে, গোস্ত দেখে মনে হচ্ছে যে 1 বছরের মতো লাগতেছে, তাহলে 6 মাস যদি হয় তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে। তবে 6 মাসের যেন কম না হয়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ শরীফের 2799 নম্বর হাদিসের মধ্যে এটা আছে। তবে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। কুরবানির পশু ক্ষেত্রে বয়স শর্ত, দাঁত শর্ত নয়। কাজী খান 3 নম্বর খণ্ডের 348 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে। এই কারণে আসুন আমরা যারা কুরবানি করব এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। আর এখানে আমরা সবচেয়ে যে বিষয়গুলো খেয়াল করব সেটি হচ্ছে যে আমরা যে পশুটা কিনতেছি পশুর বয়সটা অবশ্যই খেয়াল করব। তবে পশু কিনতে যে বিষয়টা খেয়াল করব, পশুর বয়স শর্ত, কিন্তু কি শর্ত নয়, দাঁত শর্ত নয়। আমরা অনেকেই যে দাঁত দেখি, বয়স যদি আমাদের জানা থাকে ভালো হবে, তাহলে আমরা দাঁত দেখার প্রয়োজন নাই এই বিষয়।